আসসালামু আলাইকুম দর্শক, রেসিপিস বাই রক্সি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দেশীয় পিঠাপুলির মধ্যে একটি জনপ্রিয় পিঠা তৈরি করে দেখাবো। আমি যে পিঠা তৈরি করে দেখাবো সেটি হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। এই পিঠাটির নাম যেমন সুন্দর, খেতেও খুবই মজা। খুব সহজ উপায়ে কীভাবে পিঠা তৈরি করা যায় তাই দেখাবো। আমি আজকে মাইক্রোওয়েভ ওভেনে এই পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি পিঠা বানানো। পিঠা তৈরির জন্য আমার যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে চালের গুঁড়া, খেজুরের গুড়, কোরানো নারকেল, ডিম, লিকুইড দুধ, তেল, ময়দা, চিনি ও এলাচ গুঁড়া। বড় বাটিতে প্রথমে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ ময়দা দিচ্ছি কারণ এটি পিঠাকে অনেক সফট করবে। 1/4 কাপ চিনি, হাফ চা চামচ এলাচি পাউডার। এখন সবগুলো উপকরণগুলো ভালো করে মেশানো হলে দিয়ে দিচ্ছি 2 কাপ কোরানো নারকেল। দেড় কাপ খেজুরের গুড়, 4টা ডিম, নর্মাল টেম্পারেচারে রাখা 250 ml লিকুইড দুধ, আরও দিচ্ছি 1 কাপ রান্নার তেল। এখন সবগুলি উপকরণ খুব ভালো করে মিশাবো। মিশানো হয়ে গিয়েছে। একটি ওভেন প্রুফ বাটিতে সামান্য তেল ব্রাশ করে নিলাম। পিঠার মিশ্রণটি ঢেলে দিচ্ছি। বাটিটি মাইক্রোওয়েভ ওভেনে 80 পাওয়ারে 12 মিনিটের জন্য বেক করতে দিলাম। পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন পিঠা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে। একটি নাইফের সাহায্যে পিঠাগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন শেপে কেটে নেবেন। আমি কিছু পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি করে উপরে সাজিয়ে পরিবেশন করেছি। হয়ে গেল খুব সহজে ভীষণ মজাদার বিবিখানা পিঠা। আশা করি আমার বিবিখানা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।